ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানো নিয়ে সৌদি সরকারের সঙ্গে কথা বলা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন আশ্বাসে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছেন সৌদি প্রবাসীরা। ৩০ সেপ্টেম্বরের আগে সৌদি আরব যাওয়ার টিকিট পেতে মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার সৌদি প্রবাসী। তাদের দাবি, এই সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারাবেন লাখখানেক প্রবাসী। ১৭ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখে যে ফ্লাইটগুলো চলে যাইতো, তাহলে মানুষগুলো এত মানুষ এখানে জাম হইতো না। এখানে ৯০% প্রবাসীদের ৩০ তারিখ ম্যাচ শেষ হয়ে যাবে ভিসার, আর 10% থাকতে পারে, তাও অক্টোবরে শেষ হয়ে যাবে। আমাদের ছুটির মেয়াদ আছে ৩০ তারিখ পর্যন্ত। আমরা এখানে যত মানুষ আছি সবাই নিরীহ। এখন আমাদের এভাবে আটকে এলে আমরা কিভাবে যাব? ৩০ তারিখের পর আমরা অবৈধ হয়ে যাব। ৩০ তারিখের আগে আমাদের যেভাবে হোক আমরা যাইতে চাই। দ্বিতীয় দিনের মতো তাদের এই বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি সড়কে। পুলিশের অনুরোধে পরে যান চলাচল শুরু হয়। এ সময় তাদের দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে অনুরোধ করে পুলিশ। এই জায়গায় স্টে করার কোনো দরকার নেই তাদের। তারা এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে তারা তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াগুলো এস্টাবলিশ করবেন, যাতে তারা নির্বিঘ্নে সৌদি আরবে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রবাসীদের একটি প্রতিনিধি দল একজন অতিরিক্ত সচিবের কাছে তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। এ সময় তাদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি আরবের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সৌদির সাথে আমরা প্রপোজালটা পাঠিয়েছি, আমাদের মিশনের মাধ্যমে গেছে। কারণ আমরা জাস্ট এটা ওনাদের রেসপন্স ওয়েট করছে। ওরা তো ৩০ তারিখ পর্যন্ত দিয়েছিল, এখন আবার ফার্দার বলছে যে আমাদের অনেকেই ৩০ তারিখের যে ভিসা শেষ হয়ে যাবে, অতএব এটাকে অন্তত ৩ মাস আবার এটা বাড়ানো হোক, তা আমরা আশাবাদী। এমন আশ্বাসে ফিরে যান প্রবাসীরা। আমরা আগামী ২৬ তারিখ আমরা আবার সবাই একসাথে আন্দোলন করব, যে ২৬ তারিখ আগে যেন আমাদের ভিসা এবং আকামা রিনিউ হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।